নিজে না খাইতে পারলেও বাচ্চাদের জন্য তো অবশ্যই করা লাগে। আর বাচ্চারা না খাইলে সব মায়েরাই টেনশন করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা কোনো কিছুই তো আজকে কয়দিন যাবৎ খাইতে মন চাইতেছে না। তো সকালে বাজারে গেছিলাম। গিয়ে এখানে আমরা আনছিলাম ১/২ কেজি। তারপরে ড্রাগন ফল আনছিলাম ১/২ কেজি। ড্রাগন ফল একটাই ১/২ কেজি হইছে। আর এখানে আমার ছেলে ৩ টা নিছে খাওয়ার জন্য। মানে ২ টা ও খাইছে, আবার ৩ টা নিছে খাওয়ার জন্য। আর চাউল আনছিলাম এবং একটা মুরগি আনছি। ভাবছিলাম আজকে একটু খিচুড়ি বানাবো আর জাল, জাল করে একটু মুরগি রান্না করব। পরে মুরগি যখন মানে আমার খাইতে মন চাইতেছে, জ্বরের মুখে কোনো কিছুই ভাল লাগতেছে না। মুরগিও কালকে রান্না করছিলাম, ভাত রান্না করছিলাম, ডাল রান্না করছিলাম। ওই ভাতগুলা নষ্ট হয়ে গেছে। খাই নাই। না খাওয়াই মানে নষ্ট হয়ে গেছে। তো ভাবছি আজকে মুরগি রান্না করব আর একটু ভুনা খিচুড়ি করব। পরে যখন জাল দিতে গেছি তখন মনে পড়ছে যে আমি যখন এখন বেশি জাল দিই তো আমার ছেলে খাইতে পারবে না। আর বাচ্চা যদি না খাইতে পারে মায়ের ওটা তো নিঃশ্বাস মানে বুকে দিয়ে যাবেই না। তো পরে জাল কমাই দিছি। মানে খুব মন চাইছে যে একটু জাল বেশি করে দিয়ে জাল, জাল করে মুরগিটা রান্না করি। খুব মন চাইছিল। কিন্তু রান্না করতে পারি নাই। কারণ আমি এরকম রান্না করলে আমার ছেলে খেতে পারবে না। তো এর জন্য কম জাল দিয়ে মুরগিটা আগে বসাই দিছি। মুরগিটা বসায় দেওয়ার পরে এদিকে আমি খিচুড়ির জন্য সবকিছু রেডি করতেছি। আবার এখানে মেয়ে তো অসুস্থ। মেয়ে খুব কান্না করে, সারাক্ষণ কান্না করে ওকে মানে কোলে করে রাখার জন্য। তো ওকেও কোলে নিতে হয়, ওর দিকেও খেয়াল রাখতে হয়, আর এদিকে রান্নাও করতেছি। ছেলে খাইতে পারতেছে না, এখন কি করব বলেন? ছেলে খাইতে পারতেছে না, এখন যদি আমি এমনিতে পড়ে থাকি তাহলে ছেলে আরও খাবে না। আর ছেলের আব্বু বারবার ফোন দিতেছে, বলতেছে, "ওদেরকে কি খাওয়াইছো? কি খাওয়াইছো?" এখন ওরা খাইতে চায় না, তবুও কি করব এখন? নিজের থেকে তো চেষ্টা করতে হবে। তো পরে এখন এই যে ডাল নিছি, তারপরে ২ টা আলু নিছিলাম আর পেঁপে নিছিলাম। মানে এগুলা দিতাম না, পরে মন চাইছে যে এগুলা দিলে খাইতে ভাল লাগবে। পরে দিছি, আলহামদুলিল্লাহ আমার মানে দেখতেছি যে খিচুড়িটা অনেক সুন্দর কালার আসছে। আর এখানে দেখেন আমার মুরগির রান্নাটা হয়ে গেছে। এখানে যদি একটু মরিচ বেশি দিতাম তাহলে লাল, লাল লাগতো, খুব ভালো লাগতো। এখানে ১ম এ আমি মসলা দিয়ে তারপরে মানে জিরা একটু কম দিছি। জিরা, আদা, রসুন বাটা, তারপরে পেঁয়াজ মানে সবকিছু দিয়ে আমি এগুলাকে ভালো করে কষিয়ে নিছি। কষানোর পর এখন আমি এখানে ডাউল এবং আলু দিয়ে দিছি। আসলে আমি আপনাদের কাছে খুবই দুঃখিত। আপনারা সবাই আমাকে মাফ করে দিবেন। কারণ অসুস্থের কারণে কারো ভিডিও দেখতে পারি না। কাউকে কোনো মানে আমি কাউকে ভালোবাসা দিতে পারতেছি না। কিন্তু আপনারা বিনা স্বার্থে যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, তার জন্য আমি আপনাদের কাছে অনেক, অনেক কৃতজ্ঞ। আপনারা আমাকে মাফ করে দিবেন। আমি যখনই অসুস্থ থেকে সুস্থ হব আল্লাহর রহমতে, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, তাহলে আমি সবার ভিডিও দেখব ইনশাল্লাহ, এবং সবাইকে আমি কমেন্ট করে যাব। এখন আমি আসলে সময় দিতে পারছি না, খুবই অসুস্থ, বিশ্বাস করেন। তার ভিতরে ২ টা ছেলে মেয়েকে নিয়ে মানে একটা ভিতরে পড়ে আছি। আজকে আমি খুবই ভয় পাইছি, বিশ্বাস করেন। মানে ভয় পাইছি কেন? এই যে সব দিকে মানুষ মারা যাচ্ছে, খুনাখুনি হচ্ছে, এগুলা না আমার খুবই ভয় লাগে। মানে ভয় পাই নাই, কিন্তু আজকে আমি ভয় পেয়েছি। ওই যে একটা নিউজ দেখলাম যে মা ২ টা সন্তানকে ২ পাশে নিয়ে শুয়ে ঘুমাইছে রাত্রে। আর এখন ২ সন্তানকেও জবা করে দিছে, মাকেও জবা করে দিছে। কে বা কারা জবা করছে সেটা তো পরে জানতে পারবো। কিন্তু এই ভিডিওটা আমি যখন দেখছি তখন থেকে আমি ভয় পাইতেছি যে আমারও তো ২ টা সন্তান, আমি তো রুমে একলা।
মানে আমার খুবই ভয় লাগতেছে, আপনাদের ভাইয়াকে বলতেছি যে আমার খুব ভয় লাগতেছে। বলছে যে, "কেন? তুমি ভয় পাচ্ছ কেন?" আমি বলছি যে, "দেখো, ওই যে আমি মোবাইলে দেখছি এমনি, এমনি। এখন ওই সময় থেকে আমার ভয় লাগতেছে।" ও বলতেছে, "পাগল, ভয় পেও না, দরজা-টরজা খুলো না। রাত্রে দরজা বন্ধ করে ঘুমাইবা। আর কেউ যদি দরজায় এসে নক দেয় তুমি খুলবা না।" আর আমাদের বাড়িওয়ালা অনেক ভালো। রাস্তার পাশে আমাদের মানে বাড়িওয়ালাদের বাসা। রাস্তার পাশে কিন্তু ওনাদের ধরেন রাস্তাটা ওনাদের গেটটা খোলা থাকলেও কেউ ঢুকবে না। মানে গেটের ভিতরে কেউ মানে কিছু রেখে গেলেও হ্যাঁ, ওটা ও আবার যে রেখে যাবে সে আসে পাবে। কেউ কিছু ধরে না। মানে কেউ নেওয়ার সাহস পায় না। কারণ সিসি ক্যামেরা আছে। আর সিসি ক্যামেরা না থাকলেও বাড়িওয়ালারা অনেক ভালো তো। এর জন্য ধরেন ওরা রাস্তায় মানে গেট খোলা থাকলেও রাতেও গেট খোলা থাকলে সমস্যা নাই। তবুও সেফ থাকা ভালো, কারণ সবদিকে পরিস্থিতি খুবই খারাপ এর জন্য। তো পরে খিচুড়ি নিচে দেখেন আমার ছেলে খাইবে, ওর খিদা লাগছে। তা আমি রান্না-বান্না ধোয়া-পালা না করেই বলছি, "আচ্ছা চলো আগে খাওয়াই দিই।" তারপরে আমি লেবু নিছি। আমার ছেলে লেবু খাইতে পারে না। তবুও দিছি, কিন্তু